আমি তো ভাই বিএনপি করি না, এবং এটাও বলি বিএনপি করবো না, মানে তাদের প্রতি বিদ্বেষ থাকে না। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি মনে করি খসরু ভাইকেও করে, সাক্ষীকেও করে, আপনাদেরকেও করে, প্রশ্ন করে ভাই ভোট হবে তো? এটা কোন ধরনের কথা? 4 মাস পরে ভোট, এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে। শ্রীলঙ্কা কিংবা নেপাল তো কোনো শশা করেনি, ভোট হয়েছে। শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল, কত অভাবে পড়ে গেছিল, তারা সেই ক্রাইসিস মিটিয়ে দিয়েছে। আর আমরা প্রফেসর ইউনূসের মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতা নিয়েছেন, আমাদের দেশ চালাচ্ছেন, আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তা একটু খসরু ভাইয়ের কথা শোনে, আমার কথা শোনে না, এইভাবেই চলছে। এইটা দিয়ে ভোট হবে, কতদূর ভোট হবে, ভালো ভোট কতখানি হবে, এইসব প্রশ্ন সবার মধ্যে। ভোটের কতদিন আছে, যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি মনে করি খসরু ভাইকেও করে, সাক্ষীকেও করে, আপনাদেরকেও করে, প্রশ্ন করে ভাই ভোট হবে তো? এটা কোন ধরনের কথা? 4 মাস পরে ভোট, এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্রাইসিস কি? আমি প্রফেসর ইউনূসকে একদিন বললাম, যেদিন উনি আমাদের 8 নেতাকে ডেকেছিলেন, স্যার আপনি তো সবসময় জোর দিয়ে বলেন, ইউ আর সাচ এ সুইট টকার, ড্রিম ফোটাতে পারেন মানুষের মধ্যে, সবসময় উইথ কনফিডেন্স বলেন, যে কোনো প্রশ্নই হোক না কেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই, এমন একটা নির্বাচন হবে সারা বিশ্ব অবাক তাকিয়ে দেখবে, এত সুন্দর ভোট বাংলাদেশে হয়। আপনার নিউজ বাম পাশে ছাপা হয়েছে, ডান পাশে রেহমান সোভার একটা ছাপা হয়েছে, নিউজ ডাবল কলাম। একটা সংস্কার এই পর্যন্ত এই সরকার করতে পারেনি। আমি আপনার সরাসরি ছাত্র, আমি প্রফেসর ইউনূসের ছাত্র, উনি আমাকে পড়িয়েছেন সরাসরি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আর শিক্ষক হিসেবে আমি রেহমান সোভারকে তো মানি, সবভাবেই তাকে মানি। আমি কোনটা বিশ্বাস করব? মানুষ কাকে বিশ্বাস করবে? আমাদের ক্রাইসিস এখন কোনটা? আমি মনে করি ক্রাইসিস হলো হোল্ডিং অফ আ কোয়ালিটি অ্যাকসেপ্টেবল টু অল ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন। বাকি যাই বলছেন, এই যে তিতুমির খুব ভালো একটা আলোচনা করলেন না, এগুলো ভোটের পরে লাগবে। এখন এই আলোচনা ভালো করে কেউ শুনবেও না, এগুলোর উপরে কাজও করবে না। এই অন্তর্বর্তী সরকারটা কেমন? বিএনপি খুবই ক্যাটেগরিক্যালি বলেছে দিস ইজ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এটা 106-এর রেফারেন্সে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিষ্ঠিত। কিন্তু ভিন্ন পক্ষে এটা বলা যায় এটা হচ্ছে জনগণের অভিপ্রায় এত বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত। তাহলে 106 দরকার লাগলো কেন? অতএব বিতর্কটা এইখানে আছে। এবং এটার জন্যে যারা আজকে এই পিআরের কথা বলছেন, তারা আবার পাল্টা বলছেন এই সরকারই বৈধ নয়, কারণ এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে কাজ করছে না। কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে যেহেতু হয়েছে, অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে। আমি মনে করি যে কদিন আমাদের হাতে আছে, আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো। একটা স্পেশাল কনস্টিটিউশন অর্ডার যদি নাও দেয়, তাহলে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পরে আমরা গণভোটে তো যেতে পারি। গণভোটে গেলে এটার স্বীকৃতি হয়। বাকি যতগুলো ব্যাপার আমাদের অ্যাগ্রিমেন্ট আছে সেটাও সংবিধানের অন্তর্গত হতে পারে। এবং সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমি বরঞ্চ বলি, আমি তো ভাই বিএনপি করি না, এবং এটাও বলি বিএনপি করবো না, মানে তাদের প্রতি বিদ্বেষ থাকে না। আমি আমার দল করি, আমার রাজনীতিতে আমার বিশ্বাস আছে, সেই বিবেচনা থেকে বিএনপি করি না। কিন্তু তারপরে আমি এটা বলবো, ধরেন মূল বিষয়টা অবিশ্বাস, আমরা বলেছি এই কাজ ক্ষমতায় যাবার পরে করব, অথবা নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, যেই আসবে তারা এই দায়িত্বগুলো পালন করবে, সবাই বলেছে, আমরা কাগজে সই করব। তারপরে আমরা যখন নির্বাচন করব, সেই নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে এগুলো দাবি হিসেবে বলবো, তারপরেও আপনি আমাকে বিশ্বাস করছেন না। আমি তো বলতে পারি আপনি বিশ্বাস না করে করবেন না, আমি কি করব? আমি আপনার বিশ্বাস উৎপাদনের জন্য আর কি করতে পারি? কিন্তু বিএনপি বলেছে ঠিক আছে, আপনাদের যদি বিশ্বাসের সংকট হয় আপনারা বলেন,
কোন পদ্ধতিতে করলে বা কোন লিগ্যাল ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দিলে কিংবা সংবিধানের কোন ধারা প্রয়োগ করে এইটাকে জাস্টিফাই করা যেতে পারে। ধন্যবাদ, কথাবার্তা লম্বা করব না। আমি মনে করি এখন এটাই হলো বড় প্রশ্ন, পিআর বড় নয়। আমি মনে করি জামাত পিআর নিয়ে প্রথম থেকে লড়াই করেনি। কেউ কেউ প্রশ্ন করেছেন না, যদি পিআরই তাদের মূল দাবি হয় তাহলে এতদিন তারা পিআর নিয়ে বললো না কেন, এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন? আমি তাদের দুইজন নেতাকে জিজ্ঞেস করলাম, নাম বলছি না, যে আপনারা আলোচনার টেবিলে আছেন আবার সরাসরি রাস্তার মধ্যে বিক্ষোভ করছেন, এটা কোন ধরনের আচরণ? আমাকে বলছে, লিডার আপনি নিজে কত বক্তৃতা করেছেন, আন্দোলন এবং আলোচনা একত্রে চলতে পারে, করেন নাই? আমি বললাম, আলোচনা চলছে সেটা ছেড়ে আন্দোলনের পথে যাওয়ার কথা তো কখনো হয়নি। যুদ্ধের ময়দানে যখন শান্তির প্রস্তাব আসে তখন সেই আলোচনা হয়। আন্দোলন যখন আমরা রাজপথে করি, রক্ত ঝরে, গুলি ঝরে, মানুষ মরে, তখন শান্তির আলোচনা হয়, তখন নিষ্পত্তির আলোচনা হয়। এই জন্য বলা যায় দুটো পাশাপাশি হতে পারে, কিন্তু আলোচনা চলছে তখন সেটা রেখে রাজপথে বিক্ষোভ দেওয়া তো কোনো কাজের কাজ নয়। কথা বলতে পারেন না। আমি বললাম যে এটার কোনো জবাব তো আপনাদের দিতে হবে। বলেন না, এটা আমরা জনগণকে বোঝাবার জন্য করছি। একটা বছর জনগণকে বোঝালেন না কেন যে পিআর ছাড়া জনগণের মুক্তি নাই?